একটু হলেও আমার এই ভিডিওটা কাজে দিবে। যারা 14 থেকে 16 ঘন্টা ডিউটি করে বাসায় এসেও নিজেকে ফিট রাখার জন্য টুকিটাকি যেই ব্যায়ামগুলা করা দরকার আমি মনে করি, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। কেন আপনারা এই প্রবাসে এসে নিজেকে ফিট রাখবেন? আপনি নিজে ফিট, তাহলে আপনার পরিবারও ফিট থাকবেন। কারণ এই প্রবাসে আপনাকে ছাড়া আপনার আশেপাশে আপনার কোনো আত্মীয়-স্বজন থাকবে না। আমি চাই আপনি আগে নিজে ফিট থাকেন, তারপর কাজ করুন। আপনি রুমে আসার পর টুকিটাকি যে ব্যায়ামগুলা করার দরকার নিজের শরীরের জন্য, ফিটনেসের জন্য, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আপনারা বাসায় আসার পর আপনারা সিমেন্টের ডাম্বেল দিয়ে ২ টা ডাম্বেল তৈরি করবেন। যদি পারেন আপনি ৩ সেট ডাম্বেল তৈরি করবেন। ছোট, বড়, এরপরে আরো একটু বড়। কেন বলতেছি কথাটা? আপনি ৩ সেট করে মারবেন, আপনার শরীরের জাগায় আজাগায় যত জায়গা আছে গিরায় গারায় সব ব্যথার অনুভব ২ দিনে চলে যাবে। আপনি কন্টিনিউ সপ্তাহে ২ দিন থেকে ৩ দিন করবেন। দেখবেন আপনার শরীরটাকে একদম মেসেজের মতো লাগবে। যেটা কিনা আপনার হেভি ওয়েটের যেই কাজগুলো আপনারা প্রবাসের মাটিতে করেন, মর্তুজ তাবুক যারা মেশনের কাজ করেন, তাদের শরীরেও এই ব্যথাগুলো অনুভব হবে না। আমি জানি যারা মেশনের কাজ করেন তারা কিন্তু বাসায় আসার পর অবশ্যই আপনাদের শরীর ব্যথা করে। সারাটা দিন আপনি একই সিস্টেমে কিন্তু মর্তুসের তাবুকগুলো আলগায় দিতেছেন। এই জন্য আপনাদের শরীর ব্যথা করে। আপনারা কাজ করতেছেন, মেহনতের কাজ করতেছেন ভাই এই প্রবাসের মাটিতে। আপনি যদি এখানে অসুস্থ হয়ে যান, আপনাকে দেখার মতো কেউ থাকবে না। তাই বলি কি, আপনারা নিজেকে ভালোবাসবেন, নিজের শরীরকে ভালোবাসবেন। পাশাপাশি আপনারা নিজের শরীরকে ফিট রাখার জন্য যেইগুলা স্বাভাবিক ব্যায়াম, যেই ব্যায়ামগুলা করলে আপনার হাতের কবজি, পায়ের কবজি, এই কোমর, এইগুলো আপনার শরীর সুস্থ থাকবে, এই ব্যায়ামগুলা করে থাকবেন। তাহলে আপনাদের, আমি মনে করি কি, আপনাদের শরীরের যত ব্যথা আছে এই ব্যথাগুলা থাকবে না। তাহলে আপনার কাজকর্ম করতে অনেক সুবিধা হবে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রিয় ভাই আমার, আমি কি একটা শেয়ার পাই না আপনাদের কাছ থেকে? অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।